ফ্রেন্ডস, বারবার বারবার এই কোটিপতির এগেনস্টে ষড়যন্ত্র কথাটা উঠে আসে এবং এখনো কিছু অন্ধ মানুষ যারা কোটিপতির অন্ধ ভক্ত বা যাদের ওপর আন্দাজি কথা মতো টাস্ক দেয়া হয়েছে কোটিপতিকে ঢাকার জন্য, তারা কিন্তু ওই একটাই ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রটা করলো কে এবং কেন? টিনা তো বেচারি সব দিক থেকে লুট গেই, হ্যাঁ সব দিক থেকে। ওর আশেপাশে কিন্তু এই ভিউয়ার্সগুলো গোটা কয়েক নয় ভাই, প্রায় লাখখানেক, নজর না লাগে লাখ হলো বলে, লাখখানেক ভিউয়ার ছাড়া কেউ নেই, বুঝতে পারছো তো? কারণ ওই যে অ্যাকর্ডিং টু দ্য কমিউনিটি পোস্ট, কাক, চিল, শকুন, বকেরা কিছুই করতে পারছে না, তোমরা শুনতেই পাচ্ছ, দেখতেও পাচ্ছ। কিন্তু কোটিপতির পাশে তো সবাই পুরনো ওয়াইটির যে পুরনো দিদিরা, তারাও শত্রু থেকে মিত্র হবার জন্য একবারে গলাটা বাড়িয়ে আছে। আর তারপর তো আন্দাজি আছে এই ঢাকনেবালি দিদি, তাই না? কিন্তু তার সত্ত্বেও ষড়যন্ত্রটা করলো কে? আমি কিন্তু বুঝতে পেরেছি ষড়যন্ত্রটা করলো কে। তো ডিয়ার ফ্রেন্ডস, এসো আলোচনা করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আগে কথাগুলো বলে নিই, ভুলে যাই আমি আজকাল বটো। প্রথমে হচ্ছে 8-9 লাখ টাকা টিনা নিয়ে পালিয়েছে, বুঝতে পারছো? আবার গেঁজা দিতে এসছে। কে এসছে? মাঝখানে কোমায় চলে যায়, মানে চ্যানেলটা কোমায় ফেলে দেয়া একজন দিদি, ঠিক আছে? আর 15 লাখ টাকার গয়না, সেই যে পুরোনো গল্পটা বানানো হয়েছিল না, সেই গল্পটা মানে দর্শকরা ভুলে গেছে, যা অন্য সবাই ভুলে গেছে, কারণ ওই গল্পটা চলেনি। তবু যেহেতু গল্পের রচয়িতা সে, তার তো মানে নিজের সৃষ্টির প্রতি একটা আকর্ষণ থাকবেই, সে মাঝে মাঝে মনে করিয়ে দিতে আসে 15 লাখ টাকার গয়না। সেটা নিয়ে কে পালিয়েছে? টিনা। ভাই ওই টিউটিউ কি করেছে না করেছে, হু কেয়ার্স, অন্তত আমি তো কেয়ার করি না। আর সেখানেও কিন্তু গেঁজা আছে। টিউটিউ ডিভোর্সের সময় কত লাখ টাকা নিয়েছে সেটা কে কে বলে নিয়েছে, সুতরাং গেঁজা, পুরোপুরি গেঁজা। আর টিউটিউ যদি 10-15 লাখ টাকা নিয়ে ডিভোর্স দিত, তাহলে তার কি বলে ওটাকে, ফ্ল্যাট ভাড়া 8,000 টাকা অন্য লোকে দিত। আর হ্যাঁ, অনেকগুলো কথা বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে ওই যে বিধর্মীর হাতে অত্যাচারিত যে হিন্দু নারীটি, তাকে কিন্তু এই বিধর্মী বয়ফ্রেন্ড সকালবেলা বাপুজিকে খাইয়ে যেত। তো খুব একটা অত্যাচারের নমুনা তো এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এই 8 লক্ষ টাকা সোনা, এই 8 লক্ষ টাকা চুরি করে নিয়ে পালানো এবং 15 লাখ টাকার গয়নার ব্যাপারটা আগে বলে নিই, কারণ ওটা হচ্ছে আমাদের টিনার নামে লাগানো হয়েছে। তো এখানে একটা কথা বলি, টিনা যদি অ্যাকাউন্ট থেকে 8-10 লাখ টাকা তুলতে চায়, তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের পারমিশন ছাড়া, সাইন ছাড়া পসিবল নয় কোনো মতেই। আর এটিএম কার্ড তার কাছে ছিল না, এটিএম এর পাসওয়ার্ডও সে জানতো না, যার জন্য তার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেছে। কিন্তু কি আমি বরাবর বলে এসেছি, দেখো আমার থিওরিগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। আমি তোমাদের বলেছিলাম না যে টিনা দুটো বুদ্ধিমানের কাজ করেছে জীবনে, একটা হচ্ছে ওর ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে এসছে, আর 2 নম্বর হচ্ছে ওই ব্যাংক স্টেটমেন্টটা প্রকাশ করে দিয়েছে। সবে এই গল্প বুনতে শুরু করেছিল এই আর একজন আন্দাজি, দ্বিতীয় আন্দাজি, যে সবে এই গল্প বলতে শুরু করেছিল যে 10 লাখ টাকা নিয়ে টিনা পকেট পার হয়েছে, তারপরেই ব্যাংকের স্টেটমেন্ট এসে গেছে। তখন চোরি প্লাস সিনাজরি করেছি, বেশ করেছি, আমার অ্যাকাউন্টের টাকা, মানে পৃথিবীতে যা আছে সব ওর। ছেলেটা ও একাই পয়দা করেছে, বুঝতে পারছো তো? একাই পয়দা করেছে। গডজিলা বলে একটা সিনেমা দেখেছিলাম না, গডজিলায় উভলিঙ্গ বলে একটা প্রাণী ছিল, গডজিলা বোধহয় উভলিঙ্গ ছিল, সে একাই বাচ্চা পয়দা করতে পারতো, সেই রকমই কিছু। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, কোনোভাবেই অ্যাকাউন্ট হোল্ডারের পারমিশন ছাড়া, এমনকি তুমি যদি অনলাইন কিছু করতে চাও সেখানে ওটিপি লাগে, কোনো মতেই অ্যাকাউন্ট হোল্ডারের পারমিশন ছাড়া অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া যাবে না। ফালতু কথা বললে হবে না। তার মানে 8-10 লাখ টাকা লিকুইড ক্যাশ ওই বাড়িতে ছিল, যে বাড়ি থেকে ডাকাতে গয়না চুরি করে নিয়ে গেছিল। এবং টিনা আসার আগে এরা কি ফুল, বেশ রজনীগন্ধা ফুল বিক্রি করে খেতে, তোমাদের মনে আছে? টিনা আমরা সেটা দিয়ে পান্তা ভাত খেতে, তোমাদের মনে আছে? পাশের গ্রামে গিয়ে ডাল কিনে রাখতো সারা বছরের, মনে আছে তোমাদের? সেই ঘটনাগুলো মনে আছে? জমি বন্ধক দিয়ে গাড়ি কেনা, কারণ এই কোড়ের বাচ্চা মানুষটি ভাড়া খাটবে বলে গাড়িটা কিনেছিল, একবার মাত্র ভাড়ায় গেছিল। আমার ভাই সব মনে আছে। টিনা বড় প্রিয় ব্লগার ছিল আমার তখন, এখনো। তো 8-10 লাখ টাকা লিকুইড ক্যাশ ওই বাড়িতে। হ্যাঁ, এতদিন শুনলাম সোনা দানা নিয়ে পালিয়েছে, এখন গল্পে নতুন অ্যাঙ্গেল যোগ হলো যে টাকা পয়সা নিয়েও পালিয়েছে। 8-10 লাখ টাকা লিকুইড ক্যাশ, যেখানে 12 জন্মদিনের পর এই লোকটা, মানে অতি লোভে তাঁতি নষ্ট বলে না, লোভ মানুষের বেড়ে যায়, এত গিফট এবং কিউআর কোড দিয়ে এত টাকা পয়সা পেয়েছিল। এখানে ঢ্যাঁড়সের উক্তির প্রমাণ রয়েছে, ঢ্যাঁড়স প্রমাণ দিয়েছে, সুতরাং বলতেই পারি বিন্দাস, বুঝতে পারছো তো? এত জিনিস পাওয়ার পরও লোভ হয়ে গেছিল। তখন 2টো ব্লগে টাইটেল দিয়েছিল ধার বাকিতে কাজ করেছি। তখন ওরই দলের, মানে ওরই দর্শকরা এসে নাকে ঝামা ঘষেছিল, একবার সুরপন সুরপন নখের মতো নাকটা কেটে দিয়েছিল। কি বলেছিল? এই এভাবে বলো না, ছি 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 রে জ্বালন, ছি, এভাবে বলো না, লোকে ভাববে তুমি ধার বাকির টাকাটাও চাইছো আমাদের কাছ থেকে। তখন তাড়াতাড়ি এসে পরে ব্লগে বললো যে না না,
ছিছি কি লজ্জা কি লজ্জা, আমি কি তাই বলেছি নাকি? আমি বাড়িতে 4-5 হাজারের টাকার বেশি রাখি না, কারণ আমাদের ছোট্ট সংসার, নিজের চাল আছে বাড়িতে, আমাদের সংসার খরচ বেশি তো লাগে না। আমার যেটুকু লাগে ওই 4-5 হাজার টাকা করে আমি এটিএম থেকে তুলে নিই, কথাটা তোমাদের মনে আছে? তো যে বাড়িতে 4-5 হাজারের বেশি টাকাই থাকে না, সেই বাড়ি থেকে 8-10 লাখ টাকা ও চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, আর ডাকাত পড়ার এমন ফোবিয়া হয়ে গেছিল টিনার শাশুড়ির মধ্যে, টিনার বাবা যে গয়নাগুলো দিয়েছিল সেই গয়নাগুলো টিনাকে পড়তে দিত না, বুঝতে পারছো তো? ওই যে ইন্দিরাদের বাড়ি যেদিন বেড়াতে গেল, তখন টিনা বলেছিল যে আমি যাব একটা বড় ব্লগারের বাড়িতে, একটু গয়না টয়না পরে যাব। তখন টিনার শাশুড়ি বলেছিল না, বাড়িতে পড়ে থাকলে ডাকাত পড়বে আর রাস্তায় পড়ে গেলে ছিনতাই হয়ে যাবে। টিনা যতই রোজগার করুক 10 টাকার একটা সস্তার দুল পরে কিন্তু 5 বছর কাটিয়ে দিয়েছে। এটা তোমরা টিনা ব্লগের সেকেন্ড ব্লগে পাবে প্রমাণ, যে একটা দুল চেয়েছিল, কানের দুল, হাজবেন্ডের কাছ থেকে, শাশুড়ি বারণ করে দিতে ও নিজের টাকায় কিনতে পারেনি। এখন অন্তত মেয়েটা সেটা তো পাচ্ছে। আচ্ছা, শাশুড়ির গয়না যে চুরি হয়ে গেছিল সেটা ব্লগে আছে, সেই ব্লগটা কিন্তু প্রাইভেট করে দেওয়া হয়েছে। কারণ এ দলে এখানকার যে সিআইডি গুলো রয়েছে না, ছিছি আইডি, তাদের মধ্যেই একজন জানিয়ে গেছেন অনেক দিন আগে, এটাও ডিজিটাল প্রুফ আছে, যে 3টে ব্লগ প্রাইভেট করা হয়েছে ওদিক থেকে। তার মধ্যে একটা হচ্ছে মায়ের সোনা গয়নার যে ব্লগটা, সেটা টাইটেল ছিল শাশুড়ির সোনা গয়নার কালেকশন দেখাতে পারলাম না কারণ ডাকাত চুরি করে নিয়ে গেছে। ওই বাড়িতে যদি গয়না কিছু ঢুকে থাকে সেটা হচ্ছে টিনার গয়না। টিনার বাবা যেটুকু দিয়েছে, সৌমালি একটা নেকলেস দিয়েছিল, আর কে কি দিয়েছে আমি জানি না, কিন্তু মোটামুটি স্ত্রী ধন, ওটা টিনার গয়না ছিল, ওখানে আর কারোর কোনো গয়না ছিল না। সুতরাং পাতানো দিদি খাড়ে খাড়ে মিথ্যে কথা বলছে, বুঝতে পারছো? খাড়ে খাড়ে মিথ্যে কথা বলছে। পাতানো দিদির বড় হিংসা হয়েছে, টিনা জিমে জয়েন করেছে এই জন্যে। আচ্ছা, ফিরে আসি এখানে আর একটা কথায়। এই যে তোমরা বলছিলে না, তোমরা নয় মানে ওরা, যে ষড়যন্ত্র হয়েছে, কোটিপতির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের একটা কারণ হিসেবে তো আমি এইটা দেখতে পাচ্ছি, যে কারোর চ্যানেলটাকে আবার ভাইব্রেট করানো হচ্ছে বেশ ভালোভাবে। 2 দিন ধরে গাল দিতে আসতে পারছে, কিন্তু কারণ এর যে কন্ট্রোভার্সি করার পদ্ধতি সেটা তো পিওরলি গাল দেয়া, মুখে থুতু দাও, মারবো, চুলের মুখটি ধরিয়ে মারবো, হেন করবো, অশ্লীল কথাবার্তা বলা, গাল দেওয়া ছাড়া কিছু নয়। এবং এই গাল দেওয়ার সিলসিলা, আবার ভিডিও করার সিলসিলাটা শুরু হয়েছে কবে থেকে? যবে থেকে কোটিপতির হয়তো কিন্তু পরন্তু একটা বিয়ের ফটো শুদ্ধ খবর বিদেশের বিধর্মী, অ্যাকর্ডিং টু কমিউনিটি পোস্ট, বিদেশের বিধর্মী ভাই লিক করেছে, বুঝতে পারছো? তবে থেকে কিন্তু এই চ্যানেলটা আবার রিভাইভ করেছে, 63,000 আবার কাঁপছে, কিন্তু ভাইব্রেট করছে। কারণ কি, বড্ড ইজিতে কামানো অভ্যেস হয়ে গেছে। এই যে বলছিল না ব্লগাররা নড়ে চড়ে কামায়, তার মধ্যে কিন্তু ওর পাতানো ভাইও পড়ে, কোনো পুরুষ মানুষ ওইভাবে ব্লগিং করে তোমরা বলো তো? মায়ের রেসিপি দেখিয়ে, চাকম চাকম করে খাওয়া দেখিয়ে, ছেলে বেচিয়ে ছাড়া ও কি করে রোজগার করে বলো তো? আর এখানে কি বলছে? 2টো মেয়ের সম্বন্ধে বলছে, 2টো মেয়ে রিলেটেড, যে পুরুষটার সম্বন্ধে তার সম্বন্ধে তো বলছে না। 2টো মেয়ে মিলে ওয়াইটি সর্বনাশ করে ছাড়ছে, তাই না? আর ওই পুরুষটা, ওই যে মেয়েটা, ওই বাড়িতে ঢুকেছে কেন? ওই পুরুষটার হাত ধরে ঢুকেছে তো। আজকে তোমাদের একটা জিনিস বলি, আমি ভেতর দর্শকদের কাছ থেকে অনেক প্রুফ পাচ্ছি, কিন্তু আমি আমার চ্যানেলে সেগুলো দেবো না, আমি শুধু মুখে বলে দিই। ওই কলকাতা থেকে আসার পর, বোধহয় আলুরদমের বাড়িটারি গেছিল, কলকাতা থেকে আসার পর পাতানো দিদি একটা ভিডিও দিয়েছিল, আমি যদি মুখ খুলি এই হয়ে যাবে ওই হয়ে যাবে। সেই ভিডিওটার টাইটেল হচ্ছে আমার অমুক ডার্লিং দিদিকে একটু জবাব দিতেই হবে, না বলে আর পারছি না। সেই ভিডিও থেকে আমি 2-4টে শর্টস তুলে আজকে দিয়েছি, দেখো। সেই ভিডিওটা ভর্তি প্রমাণে। এক জায়গায় বাচ্চাটা এরকম করে মুখের মধ্যে আঙুল দিচ্ছে, কারণ অত্যন্ত ঝাল আলু ফুচকার সঙ্গে খাওয়ানো হয়েছে, থাকতে পারছে না। কিন্তু বাপ তো ক্যামেরায় বিজি, আর মাতৃ সময় ঠাকুমা কি করছে ভগবান জানে। সেই সময় বাচ্চাটার মুখে 1 চামচ চিনি দিয়ে দিলে ভালো হতো। পেছন থেকে কেউ একজন মিহি গলায় বলছে, কি করছিস রে? শর্টসে দিয়েছি, কমিউনিটি পোস্টেও দিয়েছি। ফুচকা খাবার সময় তোমরা শুনতে পাবে, কানে হেডফোন লাগিয়ে শোনো, একজন বলছে ও ঝাল আলু খায়। ঠাকুমার হেলদল নেই, কিন্তু বাইরে থেকে আসা কোনো মেয়ের গলা শুনেছি তো মেয়েই বলবো। আর ফুচকা খাওয়ার সময় খালি গায়ে, টিনা দাদার বড় দোষ হয় না খালি গায়ে থাকলে, যাই হোক, যত দোষ তো টিনা ঘোষ। তো যাই হোক, এখানে হচ্ছে কি, খালি গায়ে শ্বশুর সেই মানে চৌকাটের বাইরে বসে আছে ব্রাত্যের মতো, কারণ মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে জিনিস লিখে দিলে, সম্পত্তি সব লিখে দিলে এই অবস্থা হয়। বাড়ির কর্তা হয়ে ফ্রেমের মধ্যে আসার যোগ্যতা থাকে না, ওই চৌকাটের বাইরেই থাকতে হয়। যেমন কর্ম তেমনি ফল, জয়সি কারনি এসি ভার্নি। আচ্ছা, এইখানে অনেক তথ্য প্রমাণ করবো, ডিয়ার ফ্রেন্ড, সঙ্গে থাকো। এই ভিডিওটা, ওই যে 2রা সেপ্টেম্বরের ভিডিওটা, ওইটা একবারে তথ্যের খনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওখানে ফুচকা খাওয়ার জায়গাটা দেখো। ওই ভিডিওটায় 49 তো না, 69 59 69 59 69 কে ভিউজ হয়েছে।
ওই চ্যানেল ওই ভিডিওটায় পুরোটা তোমার কোনো না কোনো জায়গায় কোনো মেয়ের গলা শোনা গেছে। ওখানে কমেন্টগুলো দেখো, যেখানে চা খাচ্ছে একজন লিখেছেন প্রথম কমেন্টটা, যেখানে চা খাচ্ছে সেখানে মেয়ের গলা শোনা গেছে। এগুলো তো তাও আমি বলছি না। তারাপীঠের ব্লগে দুখানা মেয়েদের ব্যাগ দেখা গেছে, ওর মার গায়ে যেখানে বেসিনে হাত ধরছে ওর মার গায়ে একটা ব্যাগ, সেটা হচ্ছে কিরম জানো, ওই শান্তিনিকেতনী ব্যাগ টাইপের, গায়ে নানা রকম কারুকার্য আছে, খাটের ওপর কিন্তু একটা চামড়ার কালো ব্যাগ ছিল। এই রিসেন্ট কালকের ব্লগে আমি একটা পালাজো অরেঞ্জ কালারের ঝুলতে দেখেছি, যেটা ৮২ সেপ্টেম্বরের ব্লগে। সেইখানে ফুচকা খাওয়ানো হচ্ছে, তো দূরে বসে আছে ওর বাপ খালি গায়ে, সামনে সোফার সোফার ঠিক নিচে ওর মা বসে আছে, বাচ্চাটা বসে আছে। জ্বলনকে জিজ্ঞেস করা হলো তুই খাবি না, তো বললো না আমি খাবো না। 3টে বাটি, ঠিক আছে, জ্বলন ক্যামেরার রেঞ্জের আড়ালে এইরকম করে গিয়ে ফুচকাটা দিচ্ছে। বাচ্চাটা ভেবেছে ওকে দিচ্ছে, বাচ্চাটা তাড়াতাড়ি হাতটা যে এগিয়ে দিচ্ছে, ওর ঠাকুমা একটা বাটি এগিয়ে দিয়ে বললো এটা তোমার বাটি। 3টে বাটির মাঝখানের বাটিটা এগিয়ে দিল। আমি এই শর্টস তুলে দেবার চেষ্টা করেছি, আমি অতটা টেক সাভি নয় বলে পুরোটা ধরতে পারিনি। বাচ্চাটাকে দেয়নি, মা বাচ্চা পাশে তৃতীয় ব্যক্তি আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই ভিডিওর ভিউজের ওই 69K ভিউজটা আমি উল্লেখই ওই জন্য করলাম, কারণ বারবার লোকে দেখতে গেছে। ওই কিসের জন্য দেখতে গেছে? ওই কন্ট্রোভার্সিগুলোর জন্য। পুরোপুরি কন্ট্রোভার্সি সে দিচ্ছে ভিউজের লোভে, টাকার লোভে, কিন্তু বললেই তখন এসে ধমকি দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি লোকটার এটা অভ্যেস হয়ে গেছে যে বললেই ধমকাবার লোক আছে, তো সুতরাং আমি বিন্দাস যা খুশি তাই করব। আচ্ছা, এইবার হচ্ছে ষড়যন্ত্রটা কি শোনো। ষড়যন্ত্রটা তো তোমাদের বললামই, 63,000-এর একটা চ্যানেল পুরো শুয়ে পড়েছিল, কারণ তারও বলে না সঙ্গদোষে শিলাভাসে, তারও কিন্তু মেহনত করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। ওই জানা পেঁচানা একটা টপিক নেবে, অন্য কোনো টপিকে রিসার্চ করবে না, ভিডিও দেখবে না, কিছু করবে না, বসে বসে সিনেমা দেখবে, আর এই জানা পরিচানার টপিকে একটা নতুন করে কন্ট্রোভার্সির উদ্ভব করে দেবে এবং সেইটা ছেড়িয়ে খাবে। আজকে তো গেল, যেটা প্রথম দিন, এটা পরে বলছি, আজকেরটাই বলে নি আগে। মাতৃত্বের দোহাই দিচ্ছে, ভ্যানিটি ব্যাগ নিয়ে বাচ্চা ফেলে যাওয়াটাও আমরা দেখেছি, আর বাচ্চা বড় হয়ে গেলে পরকিয়া করা যায় এরকম একটা অ্যাসিওরেন্স আমরা দেখেছি। আর 2023-এর যে ইয়েটা নিউ ইয়ারটা, সেটাও কিন্তু পাতানো ভাই, পাতানো মা, পাতানো কি হয়, ভাই ছেলে কি হয়, ভাইপো, পাতানো ভাইপো, এদের সঙ্গে অন্য জায়গায় কাটানোটাও আমরা দেখেছি। সেখানেও কিন্তু মানে বয়স থামে বাড়িতে ছেড়েই যাওয়া হয়েছিল। আচ্ছা, এখানে বলা হচ্ছে ভাগ্যের জন্মদাতা পিতাগুলো ছিল, তা টিউটিউবের কথা ভাই আমি জানি না, জানবার বিন্দুমাত্র আগ্রহ নেই, এবং আমি বিশ্বাস করি আমার দর্শকদেরও আগ্রহ নেই, সেটা সে মেয়েটাও জানে, যার জন্যই নানাভাবে সে কন্ট্রোভার্সি দেয়। এখানে একটা কথা বলছে যে এটা একটা হোটেলের রুম হতে পারে, এই কথাটা মানে বড় কানে লাগছে, তাই বললাম। হোটেলের রুম হলে কেউ সেখানে ডাস্টিং করে না ঝাড়ু লাগায়? ডাস্টিং করে না ঝাড়ু লাগায়? ওটা ওয়ান কামরা ফ্ল্যাট, ওকে নিয়ে রাখা হয়েছে বোঝাই যাচ্ছে। কারণ এখন যেহেতু কন্ট্রোভার্সি এত তুঙ্গে উঠে গেছে, প্রথমে ভাবা হয়েছিল যে ধমকাবার লোক আছে, যা খুশি তাই করব, যা খুশি তাই করবো, সুতরাং কেউ কিছু বলতে পারবে না। এই কথাটা তোমরা কিন্তু আজকের ব্লগে পাবে। কত মিনিট থেকে কত সেকেন্ড আমি বলতে পারবো না, দেখে রাখিনি। একটা জায়গায় ওই যে কোলাপসেবল গেটটার সামনে দাঁড়িয়ে বলছে কাল কি হবে কে জানে, তাই বলে কি আর আটকে থাকবো? যা করার করতে হবে, ওইটাই ওর মতবাদ, ওইটাই থিওরি, যে যা করার করতে হবে করে নাও। আর এখানে ডিভোর্সের কথাটাও বুঝে দিয়ে একটু ছোট্ট করে, ওই জন্যই তো টিনার ঘাড়ে দোষ চাপানো হলো যে টিনা অনেক টাকা চেয়েছে। টিনা টাকা ফাঁকা কিচ্ছু চায়নি। ডিভোর্স এমনি লেন্দি প্রসেস, অত সহজে হয় না, ডিভোর্স হতে দেরি আছে, এবং এই লোকটা ডিভোর্স নেওয়ার বিন্দুমাত্র তারা নেই। ডিভোর্স না নিয়েই যদি সব কাজ হয়ে যেতে পারে হয়তো, কিন্তু পরন্তু তাহলে দুটো সুবিধে, এক হচ্ছে সব কাজটি হয়ে যাবে, কাউকে লিগাল রাইট দিতে হবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? লিগাল রাইট দিয়েই তো এত প্রবলেম হয়েছে। টিনার কে ডিভোর্সের আগে, প্রথমে বিয়ের আগে বিয়ে হয়েছিল, কেন বলতে গেছিল ওই যে ইয়েটা, এক হচ্ছে ও যদি ডিভোর্স কেস করে তাহলে অ্যালিমনি দিতে হবে, যে কোনো ভাবে স্ত্রী সম্পত্তির অংশ পাবে, বুঝতে পারছো? স্ত্রীর ছেলে প্রথম সন্তান, সেও সম্পত্তির অংশ পাবে। কিন্তু স্ত্রীটি যদি লিগাল না হয় তাহলে কি শুধু সম্পত্তি দেওয়া ছাড়া বাকি সব কাজটি চলবে? বুঝতে পারছো তো? ডিভোর্স দেবে না জানতি হোক না। এবং দর্শকদের তো একটা কথা বলতে হবে যে তুমি ডিভোর্স দিচ্ছ না কেন। ঠিক যেমন দর্শকরা এখন জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে এত কথা বলা হচ্ছে, তুমি জবাব দিচ্ছ না কেন। একটা কথা দেখো, ওই রনু সোনা যখন বলতে এসেছিল তখন কোথাকার কি একটা পাগল এসে বলছে তার গার্লফ্রেন্ডটাকে গিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, এসে বলছে আমার বাড়িতে এসে লুকিয়ে আছে। অন্য কেউ বললে ছটাং করে প্রোটেস্ট করতে চলে আসে, এসছে তো। শুধু তাই নয়, আমি যখন বলেছিলাম ভাই আন্দাজিগিরি করছিলাম না, কিন্তু কথাটা আমি বলেছিলাম যে স্ট্রাইক দিচ্ছে না কেন, তখন বললো যে দুবার বলছে, আজকেও বলেছে স্ট্রাইক দিচ্ছে না কেন। স্ট্রাইক দেওয়া তো সোজা, অন্য মানুষকে এইভাবে অন্য মানুষের চ্যানেল ক্ষতি করা যায়? দেখো, অন্য কেউ যখন বলছে প্রোটেস্ট করতে আসছে, কিন্তু একটি মানুষের জন্য ওর সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ওর ভিউজ কমে যাচ্ছে, আর্নিং কমে যাচ্ছে, প্রফেশনের ক্ষতি হচ্ছে। যে প্রফেশনকে সবসময় মাথায় তুলে রেখেছে, শিখে করে রেখেছে যে আমি আগে ভিডিওটা পাবলিশ করি, তারপর আমার অন্য কাজ, ভিডিও আমার প্রাণের সখী, ভিডিও আমার সব, বুঝতে পারছো? মানে বারবার বলতে চায় যে ভিডিও পাবলিশ করার জন্য আমি
আমি কতটা সিনসিয়ার। সেই ভিডিওটা পাবলিশ করা কেন? ভিউজ মানেই টাকা। সেই ভিউজ কমে যাচ্ছে এই তথ্যটা থেকে, বুঝতে পারছো? যে তথ্যটা পাতানো দিদি কিন্তু প্রমোট করতে চেয়েছে, ওই যে ষড়যন্ত্রের প্রথম ভাগটা বলছি না, সেটা বলছি, দাঁড়া আসছে। তো এই তথ্যটা থাকা সত্ত্বেও কিন্তু ও কোনোবার প্রোটেস্ট করেনি এসে। আজকে একটা রিল আমি কমিউনিটি পোস্টে দিয়েছি, একটা রিল আছে, দিল মাঙ্গে মোর বা দিল চুরায়া তুমনে, সেইখানে খুব ভালো করে দেখো, একটা হোটেল রুম, পাতানো দিদির কথা ওটা ফালতু কথা, একটা 1 বেডরুম ফ্ল্যাট আজকে যেটার হোম ট্যুর দেওয়া হয়েছে, সেই 1 বেডরুম ফ্ল্যাটটা ডাস্টিং করা হয়েছে, কাঁচের স্ল্যাবগুলো, তাকগুলো কাঁচের ডাস্টিং করা হলো। সকালে তোমরা দেখলে ওই কাঁচের স্ল্যাবে জিনিস রাখা হয়েছে, দেখবে কাবারটা ওয়ার্ড্রোবের কালারটা মিলিয়ে দেখো, তোমাদের কিন্তু যেন চেনা লাগবে, বুঝতে পারছো? এগুলো সব দেখা যাচ্ছে কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, পাতানো দিদি বলতে এলো দুটো মহিলা মিলে ওয়াইটিতে নোংরামো করছে, সেই মহিলা দুটোর সঙ্গে রিলেটেড পুরুষটিকে ভুলে গেছে। ওই যে মেয়েটা ওই বাড়িতে ঢুকেছে আজকে ফুচকা খাওয়ার সময়, যখন আমরা একটা তৃতীয় ব্যক্তিকে দেখলাম, পুরুষ হলে দেখাতো নিশ্চয়ই, এবং গাবিয়ে বলতো যে কে আমি বাড়িতে পুষে রেখেছি, এই খেতে দিচ্ছি, ওই খেতে দিচ্ছি। মহিলা বলেই দেখাতে পারছে না, মানে এমন কিছু আছে তাকে ক্যামেরায় আনা যায় না, সেই জন্য দেখাতে পারছে না। তাহলে কোনো মহিলা নিশ্চয়ই ওখানে ঢুকেছে, এবং কাদের সামনে ঢুকেছে? বাবা খালি গায়ে দূরে বসে আছে, মা চোখের সামনে বসে আছে। ওই জন্যই তো কাল বললো যে মা ইয়ে করেছে, মা আমার সমস্ত অপরাধের সঙ্গী, মা আমায় প্রশ্রয় দিয়েছে, মা আমার সঙ্গে আছে, ভয় কি? বুঝতে পারছো? মা আমার সঙ্গে আছে, ভয় কি? সেই জন্যই তো বললো, কারণ এই ফুচকা খাওয়াটা তোর মা পার্টিসিপেট করছে। এইবার ঢ্যাঁড়সের কথাগুলো মিলে যাচ্ছে, ঢ্যাঁড়সের কথাগুলো এই জন্যই সাপোর্ট করছি, ঢ্যাঁড়সকে সাপোর্ট করছি না, বুঝতে পারছো? কথাগুলো কিন্তু ও এখন বর্তমানে সত্যি কথা বলছে। আচ্ছা, ওই মেয়ের কথা বলছে যে পাতানো দিদি, যে ওই মেয়েটার কথা বলছে, টিউটিউবের কথা বলছে, টিনার কথা বলছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই টিউটিউবকে যদি কেউ ঠুকিয়ে থাকে, এটা পাতানো দিদির কথা, আমার কথা নয়, তাকে ঠুকিয়েছে এটা কে? তাহলে সেই পুরুষটা নির্দোষ, সেই পুরুষটা নির্দোষ। আর এই যে টিনার কথা বলছে, বাচ্চা ছেড়ে দিয়ে, বাচ্চা দে না তাকে, বাচ্চা দে, ওইরকম খাটারা স্কুলে ফেলে রেখেছিস, বাচ্চাটাকে দে না মায়ের কাছে। মা তো হেঁটে হেঁটে পায়ের চটি খাইয়ে ফেলছে। এই যে আজকে বলছে না যে এত টাকার অভাব কি করে হয়, এত টাকার অভাব ওই জন্যই হয়, কোর্ট কাছারির জন্য হয়। 60% তাকে পাইয়ে দেবার কথা আমি শুনেছিলাম, বক থাকাকালীন এই কথাটা শুনেছিলাম। তারপরেও নিশ্চয়ই আরো খরচা আছে। মায়ের টাকাটা এখানেই তো যাচ্ছে, তাহলে সে ছেলে ফেলে গেছে কি করে? ছেলে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, সে তাহিরপুর থানা সারা রাত বসেছিল। আর এই যে জিমের কথা তুলে খোঁটা দিচ্ছে না, এই রোগা হওয়ার পদ্ধতি, রোগা হওয়ার যে মহিমের বাংলাটা কি বলে মনে পড়ছে না, রোগা হওয়ার যে ইচ্ছেটা, এই যে প্রসেসটা, এইটা শুরু হয়েছিল ওই 5 বছরের বিবাহিত জীবনের লাস্ট ফেজে। মনে আছে? টিনা ডায়েটিং করছিল, 1 রেড ডিমের কেটে এনে বলছিল আমি 2টো করে ডিম খাবো। কোটিপতি বললো না, রোজ রোজ ডিম খাওয়া ভালো না, এখন নিজে খায়, এখন নিজে খেজুর খায়, হয়তো খাওয়ায়, হয়তো, কিন্তু পরন্তু মনে আছে? সেই তখন থেকে টিনার কিন্তু রোগা হওয়ার ব্যাপারটা, ওই জন্যই ওই প্রোডাক্ট, ওই জন্যই সব কিছু, কারণ এই লোকটা কোথাও একটা কোচিংয়ে ঢোকাবে বলেছিল, সেখান থেকেও টাকা। এবং টাকা কার? টিনার তো ব্যাগ অলওয়েজ ফাঁকা, টিনার পকেট অলওয়েজ ফাঁকা, টাকা ঢুকবে যেখানে ঢোকার। টিনার সেই মাটির ভাঁড়টা ভুলে যাওনি তো? 1,17,000 টাকা টিনার মাটির ভাঁড় ভেঙে ওরা নিল। টিনা ব্লগে আছে এটা, আমি ডিজিটাল প্রুফ দিয়ে ছাড়া কথা বলি না। টিনা বলেছিল ওদের একটু মনে হলো না যে এই বেচারি মেয়েটা জমিয়েছে এত টাকা, একটু হলেও তার প্রাপ্য, তাকে একটু দেয়নি। আজকে পাতানো দিদি মিথ্যে রটনা রটাতে আসছে, টিনা 8-10 লাখ টাকা নিয়ে চলে গেছে। তোমরা বলো তো, একটা গ্রামের বাড়ি যেখানে ডাকাত পড়ার পুরনো হিস্ট্রি রয়েছে, সেইখানে 8-10 লাখ টাকা কেউ লিকুইড বাড়িতে রাখে? লিকুইড টাকা বাড়িতে না থাকলে টিনা রেখে নিয়ে যাবে কি করে? আর গয়না ওদের কিছু ছিল না, গয়না মানে টিনারই স্ত্রীধন যেটা, সেটাই ছিল। ওই 1 হাতটা হয়তো গলায় পড়ে গেছে, সেটা ওর বাবারই দেয়াছেন, টিনার বাবার দেয়াই চেন। জ্বলন পড়তো না, টিনার বাবা দিয়েছে বলে সেটা টিনা পড়তো, সেই চেনটাই ও পড়ে গেছিল, বুঝতে পারছো? এইটাকেই ওরা বলে সোনা চুরি করে নিয়ে গেছে। আর দ্বিতীয় কথা, সোনা চুরি করে নিয়ে গেলে ওইরকম কিপটে, কমিউনিটি পোস্টেও শুনলে, ঘোষিত কিপটে, যে নাকি অনেক সময় তোমার কোর্ট কেসের পয়সা দেয় না, ধার বাকি থেকে কেস করে, পরে অবশ্য দিয়ে দেয়। শুনলে কোথায় যেন এক্ষুনি শুনলাম, আমি কোথায় শুনলাম, কারোর লাইভে না কোনো কমেন্টে কোথায় একটা শুনলাম, বাপু কালকেই শুনেছি। ওইরকম কিপটে, তার বাড়ি থেকে সোনা গয়না ওইরকম চুরি গেলে সে মাত্র একটা জিডি করে। আর ওই জিডিটাও কিন্তু হয়েছে এই নতুন হালিতে, পুরোনো দিনে কিচ্ছু হয়নি, বুঝতে পারছো? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ষড়যন্ত্রের যে প্রথম পার্টটা, ওই যে বললাম না ষড়যন্ত্রের যে এফেক্ট, তার প্রথম পার্টটা তো এই ভিডিওতে বলা হলো না, ভিডিও প্রচন্ড লম্বা হয়ে গেছে, পরের ভিডিওতে বলার চেষ্টা করবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর ভালো লাগলে